হাই মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে আমি প্রোনাউনের উপরে ভিডিও করব। প্রোনাউনের যে ভাগগুলো আছে, ক্লাসিফিকেশন আছে বা টাইপসগুলো আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও বা গ্রামার বই পড়তে হবে না। একটু মন দিয়ে লক্ষ্য করলেই বোঝা যাবে, এবং আমি এখানে খুব সহজভাবে খুব ধীরে বোঝানোর চেষ্টা করেছি যাতে প্রোনাউনের সমস্ত ভাগগুলো সবার একদম মুখস্থ হয়ে যায়। তাহলে শুরু করছি। প্রোনাউন কথাটার অর্থ কিন্তু সর্বনাম। নাউনের বদলে যে ওয়ার্ড বসে তাকে বলা হয় প্রোনাউন। এখন ডেফিনেশন, সংজ্ঞা কাকে বলে? এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন, একটা শব্দ যেটা বসে নাউনের জায়গায় তাকে বলা হয় প্রোনাউন। একটা শব্দ যেটা নাউনের জায়গায় বসে, বারবার নাউনকে না বলে যদি আমরা সেই নাউনের বদলে কোনো ওয়ার্ড বসাই তাহলে সেটা প্রোনাউন। আর একটা কথা বলে রাখি যে এটা কিন্তু এই জ্ঞানটা, এই প্রোনাউনের ভাগ সম্পর্কে জ্ঞান, এটা এসএসসি, পিএসসি, রেল, ব্যাংক, মাধ্যমিক যারা পরীক্ষার্থী বা এইচএস পরীক্ষার্থী সবারই কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই সবারই এটা জেনে রাখা প্রয়োজন, প্রোনাউনের ভাগগুলো জেনে রাখা প্রয়োজন। তাহলে প্রোনাউনের পরপর 9টা ভাগ আছে, এখানে আমি লিখেই দিয়েছি। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন, এবং সবশেষে রেসিপ্রোকাল প্রোনাউন। 9টা ভাগ আছে, মনে রাখতে হবে। কিন্তু যদি খুব সহজে বোঝা যায় তাহলে কিন্তু এই 9টা ভাগই মনে রাখা সম্ভব। তাহলে এবারে আমি আসি পার্সোনাল প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তিবাচক সর্বনাম। এ প্রোনাউন দ্যাট স্ট্যান্ডস ফর এ পার্সন। এটা একটা প্রোনাউন যেটা একটা ব্যক্তির বদলে ব্যবহৃত হয়। স্ট্যান্ডস ফর এ পার্সন অ্যান্ড অ্যাভয়েডস রিপিটিশন, এবং বারবার বলাটাকে আটকিয়ে দেয়। বারবার আমরা নাউন বলবো, প্রোনাউন দিয়েই হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি এখানে এক্সাম্পল দিয়ে দিই পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পলগুলো। আই, তারপর মি, এরপর উই, আস। আই, মি, উই, আস, হি, শি, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। ইট, দে, এই টোটাল পার্সোনাল প্রোনাউন আছে। আর আরেকটা আছে, আমি একটু পরেই লিখে দিচ্ছি, দে আর দেম। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমি এবারে সেন্টেন্স লিখে বুঝিয়ে দেব যে কিভাবে এগুলো ইউজ হয়। যেমন এখানে একটা সেন্টেন্স আমি লিখছি, রাজ, রাজ ইজ এ বয়। রাজ হয় একটি বালক। এবার যদি আরো কিছু বলতে চাই, রাজের সম্পর্কে যদি আরো কিছু বলতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমাকে বলতে হবে হি। আবার রাজ কিন্তু বলবো না, এবার হি বলবো। হি, রাজ ছেলে, তাই হি ইউজ হবে। মেয়ে হলে সি ইউজ হতো। সি, হি ইজ, সে হয়। পুংলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার হলে কিন্তু হি হবে। হি ইজ অনেস্ট। তাহলে দ্বিতীয়বার রাজ না বলে এখানে হি এর উল্লেখ করেছি। এই যে হি, এটাই কিন্তু
পার্সোনাল প্রোনাউন। আমি এখানে রা যেটা নাউন, নাউনটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আর এখানে হি, হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কারণ রাজের পরিবর্তে হিকে বসানো হয়েছে, তাই এটা পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন কি বোঝাই যাচ্ছে। তাহলে এরকম যদি আমরা আবার যদি কারো একটা মেয়ের নাম নিয়ে লিখি, তারপরে যদি সি বসাই, তাহলে সেটা পার্সোনাল প্রোনাউনেরই উদাহরণ হবে। এরপরে আছে পসেসিভ প্রোনাউন, এ প্রোনাউন দ্যাট শোস পসেশন আর ওনারশিপ। দ্যাট শোস পসেশন আর অর অবলিক ওনারশিপ। একটা প্রোনাউন যেটা দেখায় অধিকার বা মালিকানা, তাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এক্সাম্পল কি হতে পারে, যেমন মাইন, মাইন, yours, তারপরে হচ্ছে হার্স, হার্স, দেয়ার্স। এইগুলো হার্স, দেয়ার্স, এগুলো সবই কিন্তু আরেকটাও হবে আওয়ার্স। তাহলে এগুলো কিন্তু সবই পসেসিভ প্রোনাউন বা অধিকার সূচক প্রোনাউন এইগুলো। এরপরে আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেব, কিভাবে আমি সেন্টেন্সের মাধ্যমে ইউজ করছি সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন দিস হাউস ইজ মাইন। এই বাড়িটা আমার, মাইন। দিস হাউস ইজ মাইন। দ্যাট পেন ইজ yours। এটা তোমার পেন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এরপরে চলে আসি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বা প্রদর্শনমূলক সর্বনাম। এ ওয়ার্ড ইউজড ফর নাউন, একটা ওয়ার্ড যেটা নাউনের জন্য ইউজ হয়, ব্যবহৃত হয়, পয়েন্টিং অ্যাট সামথিং, কোনো কিছুর দিকে নির্দেশ করে, বা সামওয়ান, কোনো জিনিস, কোনো বস্তু বা কোনো ব্যক্তির দিকে নির্দিষ্ট করে, স্পেসিফিক, সেটাকে কিন্তু স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে। অ্যান্ড অ্যাভয়েড রিপিটিশন, এটাও বারবার প্রোনাউন যেটা হয় বারবার রিপিটিশনটাকে আটকায়, তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দিস, দ্যাট, দিস, দোস, এইগুলো দিস, দ্যাট, দিস, দোস। এবারে আমি দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এইগুলি, আর দোস মানে ওইগুলি। দিস দ্যাটের প্লুরাল কিন্তু দিস আর দোস। এবার আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। This is a স্কুল। এটা হয় একটা স্কুল। এখানে লক্ষ্য করলেই বুঝতে পারছেন যেখানে একটা স্কুলকে, এখানে একটা স্কুলকে নির্দেশ করা হয়েছে, এখানে একটা স্কুলকে নির্দেশ করা হয়েছে, দিস ইজ এ স্কুল। তাহলে এই দিসটা হলো, এই দিসটা কি, ডেমনস্ট্রেটিভ। আগেরটায় আমি এখানে একটু করে দিই, এই মাইন্ডটা, মাইন্ডটা এটা হবে, এটাকে আন্ডারলাইন করে দিই। এটা পসেসিভ প্রোনাউন ছিল,
আমি আন্ডারলাইন করিনি প্রথমে, সেই জন্য এখন আমি আন্ডারলাইন করে দিচ্ছি। দিস ইজ এ স্কুল, তারপরে দ্যাট ইজ অ্যান অফিস, এরকম দিস দ্যাট, দিজ আর বয়েজ, এগুলো হচ্ছে বালকেরা, এরা হচ্ছে বালকেরা, এরকম মানে নির্দিষ্ট করে কিছু দেখিয়ে দেবে, প্রদর্শনমূলক। এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ, বন্টনমূলক। এ ওয়ার্ড ইউজড ফর অ্যান ইন্ডিভিজুয়াল, একটা ওয়ার্ড যেটা একটা ব্যক্তির জন্য ইউজ হয়, ব্যবহৃত হয়, অর অ্যান অবজেক্ট, অথবা একটা কর্মের জন্য ব্যবহৃত হয়, রেফারিং টু দেম ওয়ান অ্যাট এ টাইম। এটা বস্তু, এটা কর্ম না, এটা বস্তু। একটা ওয়ার্ড যেটা একটা ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, রেফারিং টু দেম, তাদেরকে ওয়ান অ্যাট এ টাইম, এক একজনকে বোঝায়, তাদের এক একজনকে বোঝায়, সেপারেটলি রেদার দেন কালেকটিভলি। আবার আমি লিখে দিয়েছি, এক এক করে বোঝায়, কালেকটিভলি মানে সমষ্টিগতভাবে বোঝায় না, এক এক করে বোঝায়। এক এক করে যদি বোঝায় তাহলে সেই সর্বনামটা হলো ডিস্ট্রিবিউটিভ সর্বনাম। যেমন এক্সাম্পল স্বরূপ এখানে লেখা যায় ইচ, ইচ, তারপরে এভরি, ইচ, এভরি, এরপরে আইদার, 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 নাইদার, এইগুলো। আরেকটা লেখা যেতে পারে নান। এইগুলো সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ বা বন্টনমূলক প্রোনাউনের উদাহরণ। তাহলে বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর একটা কথা বলে রাখি, আমি স্পোকেন ইংলিশ শেখাই। আমার যে ইনস্টিটিউশন আছে বেহালায়, সেখানে আমি যে কোনো বয়সী আমি মানুষদের বা যারা আমার কাছে শিখতে আসে শেখাই। সিনিয়র পার্সনরাও আসে, জুনিয়র পার্সনরাও আসে, জুনিয়ররাও আসে, সিনিয়ররাও আসে। তো বয়সের কোনো ব্যাপার নেই, মোটামুটি 8 বছরের উপরে হলেই হবে। আমি গ্যারেন্টি সহকারে কিন্তু স্পোকেন ইংলিশ শিখিয়ে দিই। স্পোকেন ইংলিশে ভর্তি হতে হলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আসবে, স্ক্রিনে যে নাম্বার আসবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর 6 মাসের একটা কোর্স আছে, যারা একটু অ্যাডভান্স তাদের জন্য 6 মাসের কোর্স, আর যারা একটু উইক তাদের 1 বছর লাগে। আমি কিন্তু সার্টিফিকেট ইস্যু করে দিই এবং গ্যারেন্টি দিয়ে শেখাই। তাহলে এগুলো হচ্ছে সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। each of them were invited, তাদের প্রত্যেককে, ইচ অফ দেম সমষ্টিগত হচ্ছে দেম, কিন্তু তাদের প্রত্যেক, এক একজনকে বোঝানো হয়েছে, তাদের প্রত্যেককে ইচ অফ দেম এখানে হবে ওয়াজ, কারণ ইচটা হলো সাবজেক্ট, আর ইচ কিন্তু এখানে একজনকে বোঝাচ্ছে। ইচ অফ দেম ওয়াজ ইনভাইটেড, তাদের প্রত্যেককেই নিমন্ত্রণ করা হয়েছিল। তাহলে এখানে ইচ, এই ইচটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। এখানে তো বলে দিয়েছি, এখানে এভরি দিয়েও করা যায়, আইদার যে কোনো একজন, নাইদার সমষ্টিগতভাবে কিন্তু হবে না, নাইদার, আইদার হি অর হিজ ফ্রেন্ড উইল কাম, আইদার হি অর হিজ ফ্রেন্ড উইল কাম, নাইদার হি নর হিজ ফ্রেন্ড উইল কাম। তাহলে এখানে আইদার নাইদার বলতে যে কোনো কিন্তু একজনকে বোঝাচ্ছে আইদার, আর ওখানে সেও আসবে না, তার বন্ধুও আসবে না, কিন্তু বোঝাচ্ছে কিন্তু একটা সেপারেট পার্সনকে, তাই এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে রিলেটিভ প্রোনাউন, সাপেক্ষ সর্বনাম। A word used to connect a dependent relative clause to a main clause.
তাহলে এটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা ডিপেন্ডেন্ট ক্লজকে মেইন ক্লজের সঙ্গে যুক্ত করে। যখন আমরা কোনো জটিল বাক্য বলি, যেমন আমি চিনি লোকটাকে যে তোমার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল, তাহলে আমি চিনি লোকটাকে, এবার যে তোমার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল, আমি চিনি লোকটাকে, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আই নো দ্য ম্যান হু বিহেভড ওয়েল উইথ ইউ। তাহলে এখানে দেখা যাচ্ছে আই নো দ্য ম্যান এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটার মানে হচ্ছে, আর হু বিহেভড ওয়েল উইথ ইউ এটা কিন্তু মেইন ক্লজের উপর নির্ভরশীল। এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ ক্লজ। এইরকম অ্যাডজেক্টিভ ক্লজকে যুক্ত করতে গেলে রিলেটিভ প্রোনাউনের দরকার হয়। এখানে একটা সেন্টেন্স আমি এখানে কোনগুলো হতে পারে রিলেটিভ প্রোনাউন, যেমন হু দিয়ে যুক্ত করা যেতে পারে, হুইচ দিয়ে করা যেতে পারে, হুইচ, তারপর দ্যাট, তারপরে হুজ, হুম, হু, হুইচ, দ্যাট, হুজ, হুম। হু মানে এখানে যে, হুইচ মানে যেটা, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, হু ব্যক্তির ক্ষেত্রে, দ্যাট ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রে ইউজ হয়, হুজ মানে যার, এটা ব্যক্তির ক্ষেত্রে, হুম মানে যাকে। তাহলে এবার আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটা সেন্টেন্স লিখে বুঝিয়ে দিচ্ছি। I know the man who insulted you. আমি লোকটাকে চিনি যে তোমাকে অপমান করেছিল। তাহলে এখানে এই যে হুটা, এটা হচ্ছে ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে আমি রিলেটিভ প্রোনাউনকে লিখতে গিয়ে আমি ইনডিফিনাইট প্রোনাউনে চলে গিয়েছিলাম। এখানে হবে হু, হুইচ, দ্যাট, হুজ, হুম। এইগুলো হচ্ছে এটসেট্রা। এগুলো সবই রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। আমি এটা ভুল করে ইনডিফিনাইট প্রোনাউনে লিখে দিয়েছিলাম, সবগুলো তো পরপর রয়েছে। যাই হোক, আমি এখানে একটা উদাহরণ দিয়ে সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। I know the man who insulted you. এখানে দেখা যাচ্ছে আমি চিনি মানুষটাকে যে তোমাকে অপমান করেছিল। এখানে এই যে হুটা, এই ক্লজটাকে, হু ইনসাল্টেড ইউ, এই যে বাক্যাংশটাকে আই নো দ্য ম্যানের সঙ্গে যুক্ত করেছে। আর এই যে দ্য ম্যান আছে, এটা অ্যান্টিসিডেন্ট, এটা এই মানুষটার পরিবর্তে এই হুটাকে বসানো হয়েছে। এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আন্ডারলাইন করে দিচ্ছি, এটা রিলেটিভ প্রোনাউন। আরো লেখা যায়, দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট which was built by a
মুঘল রুলার। তাহলে এটা একটা ওল্ড ফোর্ট, হুইচটা এই ফোর্টটার বদলে বসেছে, ওল্ড ফোর্ট, এটা অ্যান্টিসিডেন্ট। এই হুইচটা, এই যে ক্লজটা পুরো, হুইচ ওয়াজ বিল্ড বাই এ মুঘল রুলার, যার কোনো মানে নেই, এটা দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, এটার উপর নির্ভরশীল। এই হুইচটা হচ্ছে এখানে এটাকে রিলেশন, মানে এটার সঙ্গে জুড়ে দিয়েছে দিস ইজ অ্যান ওল্ড ফোর্টকে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ বস্তুর ক্ষেত্রে বসে, আমি আগেও বলে দিয়েছি, হয়ে গেল। এরপরে ইনডিফিনাইট প্রোনাউন, মানে অনির্দিষ্ট, ইনডিফিনাইট, এ ওয়ার্ড দ্যাট রেফার্স টু নন স্পেসিফিক পিপল। এটা নন স্পেসিফিক মানে হচ্ছে কোনো কাউকে নির্দিষ্ট করে বলছে না, নন স্পেসিফিক পিপল, প্লেসেস, জায়গা অথবা অর থিংস বা বস্তুকে বোঝানো হচ্ছে। এটা কি রকম? ইনডিফিনাইট প্রোনাউন অনেক রকম হতে পারে। এভরিবডি, তারপরে এনিবডি, অল, সবাই, কিন্তু কেউ কোনো নির্দিষ্ট করে কিছু বলছে না, কিন্তু এভরিবডি, এনিবডি, অল, সামবডি, তারপরে নোবডি, এনিবডি লিখে দিয়েছি, নোবডি। এরপর সামওয়ান, ফিউ, এরপর ফিউ কয়েকজন, কিন্তু কে সেটাকে নির্দিষ্ট করে কিন্তু বলা নেই। এটা হচ্ছে মানে কাউকে নির্দিষ্ট করে কিছু বলা নেই। মেনি পিপল, কিন্তু নির্দিষ্ট করে বলা নেই, মেনি। এগুলো সবই কিন্তু ইনডিফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম, এটসেট্রা। এবার আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। Somebody knocked at my door. Somebody knocked at my door. কেউ একজন আমার দরজায় আঘাত করেছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে কেউ, কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা নেই। সামবডিটা তাহলে কি? সামবডিটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। সামবডিটা আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা। আমি যেভাবে উদাহরণ দিয়ে এবং এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বোঝাটা সহজ হবে। সামবডি, কেউ বলে দেন। এইভাবে এনিবডি মে কাম, যে কেউ আসতে পারে। অল ওয়ার ইনভাইটেড, প্রত্যেককেই নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু অল বলতে কাউকে নির্দিষ্ট করে কিন্তু বলা হচ্ছে না। অল, সবাই, যে কেউ হতে পারে। এবারে আমি চলে আসি রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। এ প্রোনাউন দ্যাট ইজ রিফ্লেকশন অফ এ সাবজেক্ট, যেটা হচ্ছে সাবজেক্টের রিফ্লেকশন, প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া, রিফ্লেকশন। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ সেন্টেন্স আর দ্য সেম পার্সন। এই সেন্টেন্সের, বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট একই লোক হয়। সাবজেক্ট আর অবজেক্ট একই পার্সন অর থিং অথবা বস্তু হতে পারে। যেমন এখানে আমি লিখে দিচ্ছি এক এক করে উদাহরণ। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, themselves, yourselves, ourselves, এগুলো। তাহলে এইগুলো বোঝা যাচ্ছে, খুবই সোজা।
তাহলে একটা সেন্টেন্স দিয়ে এবার দেখানো যাক কিভাবে হচ্ছে এটা। You have believe in yourself. তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে। তাহলে এরকম তোমাদের নিজেদের প্রতি, ইউ আর ইউর সেলফটা কিন্তু একই 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 জিনিস। সাবজেক্টও যে আর অবজেক্টও সেই হচ্ছে। তারপরে হি ডিড ইট হিমসেলফ, সে এটা নিজেই করেছিল। তাহলে এই হিমসেলফটা এখানে, এই ইউর সেলফ এখানে হিমসেলফটা, আর এখানে এই ইউর সেলফটা, এই দুটো হলো গিয়ে রিফ্লেক্সিভ বা আত্মবাচক প্রোনাউন। এরপরে রয়েছে এমফ্যাটিক প্রোনাউন, জোর দিয়ে কোনো কিছু জোর, সাচ এ প্রোনাউন ইজ ইউজ টু গিভ স্ট্রেস। এই ধরনের প্রোনাউন ব্যবহৃত হয় জোর দেওয়ার জন্য, এমফ্যাসিস, জোর দেওয়ার জন্য, অন দ্য সাবজেক্ট, সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য। এটাকে বলা হয় জোরালো সর্বনাম। বাংলা এর অর্থ হচ্ছে জোরালো সর্বনাম। এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে কিরকম। আই মাইসেলফ, আমি নিজেই, কমপ্লিটেড দ্য, আমি নিজেই কাজটা করেছিলাম, আমি নিজেই, আই মাইসেলফ। এক্ষেত্রে কিন্তু একটু দেখা যাচ্ছে এইটা, এখানে একটু দেখা যাবে যে লাস্টের দিকে রয়েছে। আর এই যে এমফ্যাটিক প্রোনাউনগুলো, এটা কিন্তু সাবজেক্টের ঠিক পরেই বসে যাবে। আমি নিজেই, মানে এটা জোর দেওয়া হয়েছে আমার উপরে, আমি নিজেই কাজটা করেছিলাম, কাজটা সমাপ্ত করেছিলাম। তাহলে এই যে আমি নিজেই, জোর দিয়ে বলা হচ্ছে, এই মাইসেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এরপরে লাস্ট রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম। A reciprocal pronoun indicates that two or more subjects are performing the same. Reciprocal pronoun বা পারস্পরিক pronoun indicates, নির্দেশ করে যে দুটো অথবা মোর সাবজেক্ট বা তার বেশি সাবজেক্ট মানে কর্তা একই জিনিস করছে। দুটো বা তার বেশি কর্তা একই কাজ করছে, মিউচুয়াল অ্যাকশন, তাদের যে মিউচুয়াল, তাদের যে নিজের কাজটা করছে, আপন ওয়ান অ্যানাদার, তাদের নিজেদের কাজ করছে একে অপরের প্রতি। এবার এক্সাম্পলগুলো কি হতে পারে? এক্সাম্পলগুলো হতে পারে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এইগুলো, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এইগুলো। এরপরে আমি একটা সেন্টেন্স লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে রাজ অ্যান্ড রিয়া loved each other. রাজ ও রিয়া একে অপরকে ভালোবেসেছিল। তাহলে দুজনের মধ্যেই কাজটা হচ্ছে, কিন্তু বুঝতে হবে ইচ আদার, দুজনের মধ্যে হলে কিন্তু ইচ আদার, আর যদি দুজনের বেশি হয় তাহলে কিন্তু ওয়ান অ্যানাদার হবে। তাহলে ওয়ান অ্যানাদার। They thanked one another. তারা একে অপরকে ধন্যবাদ জানিয়েছিল। এইটা তাহলে এখানে একাধিক আছে, দে মানে তারা, তাহলে এখানে ওয়ান অ্যানাদার হবে, ইচ আদার হবে না। এই দুটোর উপরে কিন্তু প্রশ্ন থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন থাকে, আমি বলে দিচ্ছি। আমি এখানে কোনো রকম
কোনো রকম অবাঞ্ছিত আলোচনা করিনি। যেটা সাবজেক্ট ম্যাটার সেটার উপরেই দৃষ্টিপাত করেছি এবং পুরোটা বলে দিয়েছি। এবং ভিডিওটা সত্যি খুব দীর্ঘ হলো। আর সত্যি কথা বলতে এরকম বড় ভিডিও করতে গেলে খুব কষ্ট হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি বেনিফিটে আসে, উপকারে আসে, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন। আর তার চেয়েও বড় কথা যেটা, ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা অনেকের উপকারে আসতে পারে। তাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নেন, এরকম ভিডিও আমি বারবারই পোস্ট করব, আপনারা সেগুলো অনায়াসে পেয়ে যাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকুন। গুড বাই।